হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সো গাইস, আমি চলে এসেছি বনমালী চট্টা স্কুল। তোমরা হয়তো বুঝতে পারছো না কেন স্কুলে এসেছি। তো আমার আজকে স্কুল প্রোগ্রাম ছিল, তাই জন্যই আমি এসেছি এখানে। তো চলো। এত বড় ব্লগার দাঁড়িয়ে আছে এখানে, যে ব্লগ করছে না স্কুলে, আর কে জানি না, সে বলছে হাই গাইস এসছে। মানে এত বড় ব্লগার আছে, সে ব্লগ করছে না, বসে আছে, দাঁড়িয়ে আছে চুপচাপ, ব্লগ করছে। সত্যি ভাই মানতে হবে, আমার থেকে বড় ব্লগার। গাইস, আমার ভাই কথা বলছে কারণ আমার থেকেও সে ভালো ব্লগ বানায়, বড় ব্লগার, মানে কি বলবো, এই কথা আর এই ভালো ভিডিও বানায়। ওকে, প্রোগ্রাম ছিল, তো সেটা শেষ করে আমরা আসছি। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই এসছে, আর বুঝতে পারছেন যে এতে কি আছে। ওকে, চলো আমি বলছি মানে কি হয়েছে। আজকে আমার ভাইয়ের বার্থডে, মানে এই যে ভাইটা দেখতে পাচ্ছ, এই ভাইয়ের বার্থডে। তো ভাই আর আমি দুটো স্কুলের প্রোগ্রাম ছিল, দুই স্কুলে 2.5 ঘন্টা 5 ঘন্টা টাইম চলে যাবে। এই জন্য মানে কেক কাটবার টাইম ছিল না। দুটো স্কুলের মাঝখানে আমি যেরকম হোক কেকটা একটা টাইম করে কেটে দিতাম। তো আমার ভাই এসছে, মানে এ ভাই হচ্ছে মামা বাড়ির ভাই, বার্থডে তার। আর আমার ভাই এসছে কেক নিয়ে সারপ্রাইজ দেবো বলে। আর এই যে স্কুলটা, এই স্কুলে আমি পড়াশোনা করি ছোটোবেলায়। একটা কাজ পেয়েছে, তো তার সঙ্গেই আমার আসা এই স্কুলে। তো আমরা একটা স্কুলে কমপ্লিট করেছি, তো এই স্কুলে এসেছিলাম। তো আজকে তার বার্থডে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার যে ভাই আছে তাকে আমি বলেছিলাম যে একটা কেকের ব্যবস্থা করতে। আমি টাকা দিয়েছিলাম। সে হঠাৎ, আমি যদি নিয়ে আসি তো সারপ্রাইজটা একটা সারপ্রাইজ থাকে না, তো এ নিয়ে এলে একটু ভালো হয়, হঠাৎ একটা সারপ্রাইজ হয়ে যাবে। এই জন্য একে বলা, এ নিয়ে এসছে। তো নিয়ে এসে এই স্কুলটা আজকে হবে না, তো ওই জন্য আমরা ফিরে যাচ্ছি। আর এটা আমি তাকে দেখিয়েছি দেখানোর জন্য। সে তো বলছে এটা কি হলো, কীরকম সারপ্রাইজ। তো সে কী করছে, এখানে বলছে এখানে কোনো মিষ্টি দোকান আছে নাকি, আমি মিষ্টি দোকানের কাছে যাবো, মিষ্টি খাবো, এরকম বলেছে। ছুট দিয়েছে মিষ্টি দোকানের কোথায়, একটা মেয়েকে বলছে এখানে কি মিষ্টি দোকান আছে। তো সে বলছে হ্যাঁ আছে। আমরা বলছি না নেই, দিয়ে চলে গেছে। যাই হোক, চলো কীরকম কী ব্লগটা করি, কী হয়, কী সারপ্রাইজ দিয়ে, তোমরা সঙ্গে থেকো। এই জায়গায় আসছে, দেখো তা কী নিয়ে এসছে ভগবানই জানে। হ্যাঁ, না আমি দুদিক থেকে আমি এরকমই করি গাইস। না আমি আমার সেলফি ক্যামেরা। গাইস, আমি বাইরে কেকটা কাটবো, তাই জন্য আমি বেশি কিছু আয়োজন করিনি, জাস্ট কেকটাই আনতে বলেছিলাম। আর কোথায় কাটবো, রাস্তা মানে খুঁজে পাচ্ছি না কোথায় কাটবো, তাই জন্য এখানে একটা পার্ক মতো একটা হসপিটাল আছে, তো ওখানেই যাচ্ছি, ওখানেই কেকটা কাটা হবে সম্ভবত। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। একটা হচ্ছে হসপিটাল, বাট কোথায় প্লেস খুঁজে পাচ্ছি না, কোথায় কাটা যায়। গাইস, এমন অবস্থা যে মানে খুঁজতে হচ্ছে কোথায় কেক কাটা হবে। যদিও হসপিটালে এলাম, তাও কোথায় কেক কাটবে খুঁজে পাচ্ছি না। আর একে দেখতে হচ্ছে হেঁটেই যাচ্ছে আমাদের বার্থডে বয়। এই দেখে, এই দেখো, কিন্তু বট গাছ, ওদিকে রোদ। এই দেখো, ফাইনালি চলে এসেছি এই জায়গাতে। এখানেই আমার বাট একটু নোংরা এখানে বসার জন্য হয়তো এটা বানিয়েছে, জানি না কি জন্য বানিয়েছে। তো ফাইনালি এখানেই আমি বলছি, আমার পুরো ভিডিওটা বুঝলি তো। এটা কাটতেই তো পারছি না, ছোট সেলাই আছে। হ্যাঁ, দুই শুধু এখানে আমি সব রেডি করে নিচ্ছি। আর ভাইও ব্লগ বানায়, হ্যাঁ, তার হচ্ছে বিশ পণ্ডিত বলে একটা চ্যানেল আছে, তো ও ভালো, আমার থেকে ভালো ব্লগ বানায়। তো দেখে আসছি ওর ভিডিওটা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর ওখানে সে ব্লগ বানাচ্ছে, সেও সারপ্রাইজ হয়ে গেছে, সে ভাবেনি কোনোদিন যে আমি এরকম একটা সারপ্রাইজ দেবো। তো চলো আমি রেডি করি, হ্যাঁ, ওকে। কেউ কি ভাবতে পারো যে হসপিটালে
ভাই আমি দেখতে পাচ্ছি না। শুনিনি? এই দেবে কি ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াও, হ্যাপি বার্থডে আমার মোবাইলে একটু ক্লোজ থেকে নে। কেকটা সত্যি সুন্দর হয়েছে, আমার সত্যি টাচ উঠে চকলেট না, হ্যাঁ টাচ উঠে উঠেছে চকলেট কেক। রিটার্ন লাভ যে জীবনে আমি প্রথমবার আমার বার্থডেতে, এটা বলে দিই, আমার এই 21 বছর, আমার 20 ইয়ার্স পূর্ণ হলো, 21 বছর আমি পা দিলাম আজকে। আর এই জীবনে এই প্রথমবার আমি বার্থডেতে কেক কাটছি, মানে আমি কাটতেও জানি না, ওরা বলছে ফুক আমি কেটে দিচ্ছি, মানে সেটা এখানেই প্রমাণ হয়ে গেল। হ্যাপি হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব 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 কোনো ব্যাপার না। আচ্ছা এখানে একটু ক্লোজ করে দেখাও, একটু বলছি। এই যে বিল্টু নামটা না, এটা হচ্ছে আমার বাড়ির ডাক নাম, তো এরা সকলেই ডাকে এই নামে আর কি। বাড়ির যেহেতু ডাক নাম, এটা সবাই আমাদেরকে ডাকে। তো আমি চাই আমার ভাইয়ের বার্থডেতে ভাই ফার্স্ট খাবে, বড় করে, হ্যাঁ পুরোটাই খেতে হবে। আমি ক্যামেরাটা দেখি তো দুটো দুটো খাই। বাট এখানে একটু মোছার হাত টাত মোছার কিছু নেই। আচ্ছা ক্যামেরাম্যান খাবে একটু। একটু পুরোটা নিয়ে হাতে নিয়ে। এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি কি বলবে বলে দাও, তারপর আমি বলছি। গাইস আমাদের আজকে দুটো স্কুল ছিল, তো দুটো স্কুলে ভেবেছিলাম যে মাঝখানে আমি কেকটা কাটবো, তো একটা স্কুল যেহেতু হলো না, এই জন্য আমরা চলে এসেছি এখানে। আর আমি টাইমটাও অনেকটা পেয়ে গেছি। আর নেক্সট যেটা আমি বলবো ভাবছিলাম যে আমাদের লাঞ্চ হচ্ছে কেক, আমাদের বলতে ভাইয়ের লাঞ্চ হচ্ছে আজকে কেক, দুপুরে কেক। বার্থডে বয় আজকে কেক খেয়ে থাকবে দুপুরে। এই দেখো বার্থডে বয়কে। আচ্ছা ব্যাক ক্যামেরা করে আমি বলছি। এই কথা বলতে চাইবো যে জীবনে সারপ্রাইজ কাকে বলে বা সারপ্রাইজ কেমন ধরনের হয়। তো আজকে আমার সঙ্গে এই ঘটনাটা না ঘটলে আমি তো মানে জানতে পারতাম না। সারপ্রাইজ জানি আমি অনেককে দিয়েছি, বাট এরকম সারপ্রাইজ আমি কোনোদিন পরিকল্পনা মানে ভাবিও নি, মানে এরকম মাথায় আমার এরকম আসেনি। যেই মানে দিদির সঙ্গে দেখা করতে এসেছি, আর ও হচ্ছে আমার বার্থডেতে, যেটা বলছিলাম একটু আগে, ও হচ্ছে আমার বার্থডেতে রাত 12টার সময় আমাকে কল করেছিল। তো আমার এরোপ্লেন মিউট ছিল, তার জন্য কলটা ঢুকেনি। আমি সকালে SMS পেলাম, তো ও হচ্ছে কি রাত 12টার সময় স্টোরি এবং স্টেটাস দুটোই দিয়েছিল, যেটা আমি পরেও দেখলাম। তো আমি যে কেকটা কাটছি, এটা কিন্তু সকলেরই অবদান রয়েছে এটার পেছনে। তো আমি সত্যি বলতে জীবনে কোনোদিন কেক কাটিনি, মানে অন্য বন্ধু বান্ধবদের বার্থডেতে কেক কেটেছি, ইনভিটেশন পেয়েছি, গিয়েছি, সেলিব্রেশন করেছি জানি, বাট কোনোদিন মানে নিজের বার্থডেতে কেক কাটিনি। তো এইভাবে যে সেলিব্রেশন কেউ দিতে পারে, বা আমার লাইফে যে এমন কেউ মানে পার্সন বা পিপল আছে বা এরকম মেমোরি হতে পারে, সেটা আমি মানে আজকে ফিল করতে পারছি। তো নাই যে একটু করে দিলে যে অল্প অল্প। তো আমার দিদিকে আমি একটাই কথা বলতে চাইবো, সর্বশেষ কথা, বা একটাই কথা আমি তাকে মানে ক্রেডিট বলো, টিপ বলো, বা আমি একটা কথার মাধ্যমে আমি তাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাংক ইউ সিস্টার, মাই ডিয়ার সিস্টার। থ্যাঙ্কস ফর অল দোজ ইয়ার্স, অল দোজ মেমোরি, অল দোজ মিনিট, আওয়ার, সেকেন্ড, অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েট টুগেদার, অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান গ্রো। হ্যাভ এ গুড নাইট। ছোট্ট ছোট্ট মেমোরিগুলো আমাদের জীবনে কিন্তু অনেকটা বড় একটা মানে মেমোরিজ হয়ে ওঠে। আমার আরেকটা ভাই আছে, একেও দেখিয়ে দিই, এর বাকি থাকবে কেন, বার্থডে বয় ওই জন্য একটু বেশি দেখাচ্ছি। চল আর ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই যে আবার এসছে মিষ্টি, এবার মিষ্টি খাবো, মিষ্টি খেয়ে ব্লগ চলতে থাকবে। তো এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে ক্ষীর কদম। আর এটা আমার ফেভারিট মিষ্টি ভাই, কি করে জানলাম আমি জানি না, রিয়েলি আমার ফেভারিট মিষ্টি জানি। মিষ্টি কোন দেখবে? আচ্ছা রাজু একটু নিয়ে নে, ক্যামেরা চলছে, তার দিকে একটু ঘুরিয়ে। তুমি আমাকে একটু খাবি পুরোটা খাই। মিষ্টি আমার ফেভারিট, মিষ্টি আমারও ফেভারিট গাইস, চিন্তা মত করো গাইস। আমরা বেরিয়ে গেলাম গাইস। তো পাগল, আমি কি বলবো, বলছে মানে ভিডিও বানিয়েছি ব্লগের জন্য, আর যেহেতু ফটো তোলা হয়নি এই জন্য বলছে ফটো তোলা হলো না, পোস্ট করবো কী করে। আর এত রোদ আমি তাকাতে পারছি না, এখানে রাস্তায় দেখো সাইকেল রেখে দিয়েছি, সাইকেল রেখে দিয়ে এখানে বলছে বিলে কেক কাটবে, আবার ছবি তুলবে, এরকম ভাবা যায়? বলছে খিরাইতে যদি গাঁদা ফুলের বাগান যদি কেক কাটতে পারি, তো আমরা ধান বিলে কি কেন কেক কাটতে পারবো না? এ পাগলকে নিয়ে কোথায় যাবো গাইস? দেখো দেখো মানে ব্যাক ক্যামেরা দেখো, ও ভাই ব্যাক ক্যামেরা দেখো, ব্যাক ক্যামেরা।
ওই দিক থেকে দেখো কি রোদ আর বিলে শুরু কর। শুরু তো স্টার্টিং। একটা একবার কাটা হয়ে গেছে তো আবার একবার কাটবো। তো এই জায়গায় এমন একটা জায়গায় থাকবো যেটা স্ট্যান্ডিং এর কাজ করবে আমার। দাঁড়া 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 একদম একদম রাইট। হ্যাঁ এই পাগল টাগল হয়ে গেল নি গাইস, আমার মাথা খারাপ হয়ে যায়। লাড়া জমা গাইস দেখো আমি চারদিকে দেখাচ্ছি, শুধু বিল আর বিল, ধান নেই, ধান মানে মাঠের থেকে ধান তুলে নেওয়া হয়েছে আর মানে পুরো ফাঁকা। আর এতটাই রোদ এখন, মানে কি প্রায় দুটো, মানে সরি দুটো না 1:30 মতো বাজে। তো এত রোদে মানে এদের পাগলামি দেখে আর পাচ্ছি না আমি কি করে খুঁজে পাচ্ছি না, আমার মাথা যন্ত্রণা করছে গাইস সত্যি। আর এরা দেখো গ্যাস লাইন নিয়ে এসে আরে আরে পাগল, ও ভগবান। এমন যেন হয় যেন সবগুলো লাড়াতে জলে ব্যাস 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 আগুন জ্বলে গেছে দেখো, সবগুলো লাড়া যেন জ্বলে। হ্যাঁ এটা কাঁচা আছে গাইস, এদের পাগলামির আর শেষ নেই সত্যি। ওই লোক আসছিল হাসবে, ওই লোক আইছে রে হ্যাপি বার্থডে কবে এর মানে সত্যি ছিটা আছে, পাগা আছে। দাঁড়া দাঁড়া আমার জুড়ে আছে লোক নিয়ে জুড়ে আছে তো, এটা দেখা যাচ্ছে তো ভালো করে জ্বলেছে, দেখা যাচ্ছে আসছে তো। মাথার মুন্ডু লোক আসছে, লোক এর মধ্যে এটা চলবে না, এটা হচ্ছে কি বাতাস হচ্ছে না, এটা লোক নিয়ে হাত তার কাটা। চল রে ওই জলদি চললে তো সাথে পড়লে আমি পাগা হয়ে যাব। গাইস রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে কি হচ্ছে এখানে, সে তার মানে কি সে বুঝতে পারেনি যে এখানে যে কেক আছে, বুঝতে পারেনি, বলছে এখানে কি ফিস্টারে হচ্ছে নাকি। আর এদের নিয়ে পারা যায় না গাইস, আমার এত খিদে পেয়েছে কি বলবো। বাড়ি থেকে বারবার ফোন করছে, আমার ভাই যেহেতু এসছে বাবা বাড়ি থেকে ফোন করছে, আর আমি যেহেতু এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে ফোন করছে, মানে দুদিক থেকে ফোন এসছে। আর এর পাগলামি যেন শেষই হচ্ছে না, কোথায় বিলে নেমে যাচ্ছে, কোথায় জলে নেমে যাচ্ছে, কোথায় ঘরে নেমে যাচ্ছে, কোথায় মানে গাছে উঠে পড়ছে, মানে এরকম একটা ব্যাপার। আর একে নিয়ে আমি কোথায় যাবো আমি খুঁজেই পাচ্ছি না। জীবনটাই তো পাগল, যেখানে মানে জীবনটাই তো যেখানে মানে কি বলা জিন্দেগি এক সফর হাই সুয়ানা কথাটাতে আমিও আমার পরিবার সবাই গাইস মানে এখন 2:30 বাজে, মানে কখন বলছিলাম 1:30 আর এখন এইসব পাগলামি করে আসতে বাজে 2:30। আর কি বলবো, কিছু বলার নেই, মাথা যন্ত্রণা করছে, কিছু বলতে পারছি না। ব্লগটা বেশি দূর মানে এ করছি না, বড় বানাবো না। তো চলো, কথা এত মানে যন্ত্রণা করছে কি বলবো। এই যে ভাই নিয়ে যাচ্ছে আর ওই ভাই চাকা যাচ্ছে, আর কি বলবো, কিছু বলার নেই। আর ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। চলো গাইস, এই বেহেনতলা দেখে বলছে এখানে কেক কাটবে, কি বলবো আর। এই ভিডিও কর সাগরটা কি ভাই ফার্স্ট টাইম আজকে এসছে আমার বাড়িতে, আসবে না বলছিল, তো আমি জোর করে নিয়ে এসেছি, কাজের সূত্রে এসছে। দিয়ে বলছে সাগরটা কে, সাগর হচ্ছে আমার ভাই, মানে কাকুর বাড়ির ভাই। হ্যাঁ সে কথা জানিনি, ওই ভাতটা পেঁয়াজ দেয়নি নি হাতে হাতে পেঁয়াজ মনে হচ্ছে রাজু বাবা দিয়ে খাচ্ছে আমি ছোট ভাই গেল থাকতে পালিয়ে গেল। দুপুরে চারটা নিয়ে আসছি, এখন 4টা বেশি গেছে, একটু মাথা ধরা হচ্ছে, এই জন্য ছাদে আসছি। তো গাইস বেশি আমি বক করবো না, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।